When did he disappear? He was picked up from his house. পূর্ব বাংলার এই ভূমি হবে স্বাধীন, সার্বভৌম আর এই দেশের মানুষের। তাই তো সকল পেশা, বয়স আর ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধে অংশ নেন সবাই। বিজয় যখন নিশ্চিত, তখন জাতির সূর্য সন্তানেরা কি জানতো তারা বন্দী হবেন এই দেশের আলবদর আর রাজাকারদের হাতে? নিষ্ঠুর নির্যাতনের চিহ্নসহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের লাশ পাওয়া যাবে ডোবা নালা আর রাস্তায়। If these intellectuals are eliminated, there will be a total bankruptcy, intellectual bankruptcy. নতুন জন্ম নেওয়া এই দেশ যেন দাঁড়াতে না পারে, তাই ডেকে নিয়ে নির্মমভাবে গুম ও হত্যা করা হয় শিক্ষাবিদ, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, দার্শনিক, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, শিল্পী, রাজনৈতিক চিন্তাবিদ সহ বহু গুণীজনকে। 14 ডিসেম্বর ভোরের প্রথম সূর্যকিরণ তখনও দিগন্ত ছুঁয়ে ওঠেনি। গাছের ফাঁক দিয়ে উকি দিচ্ছে ক্লান্ত শ্রান্ত সূর্য, কারণ দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানো দুঃসহ দিনের ভোর আজ। পাকিস্তান হানাদার বাহিনীর যখন পরাজয় নিশ্চিত, তখনই শেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করে। তাদের সাথে যোগ দেয় এদেশেরই আলবদর, রাজাকার আর দোসররা। দেশের শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে ভোর থেকে রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধে ফুল দিতে জড়ো হতে থাকেন নানা শ্রেণী পেশার মানুষ। তাদেরই একজন সৌমিত্র দাস। 4 বছরের এই ছোট্ট শিশু এসেছেন তার বাবার হাত ধরে। আর শিক্ষক বাবা জানান, যে ঘৃণ্য হত্যাযজ্ঞ চালিয়েছে হানাদার বাহিনী, সেই ইতিহাস পৌঁছে দেওয়ার প্রয়াস প্রজন্ম থেকে প্রজন্মে। ও হলো আমার পরের প্রজন্ম, তো পরের প্রজন্ম যেন আমাদের এই ইতিহাস না ভুলে যায় এবং ধরে রাখে, সেটার জন্যই আমি ওকে নিয়ে এসেছি এই প্রেরণায় উদ্বুদ্ধ করার জন্য। শুধু সৌমিত্র নন, এরকম শিশু কিশোর আর স্কুলের শিক্ষার্থীরা এসেছেন জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে। তবে এবার বিগত বছরগুলোর তুলনায় ভিড় ছিল কম। তারা নিজেদের জীবনের কথা না ভেবে আমাদের কথা ভেবেছে, দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে। তারা যদি বেঁচে থাকতো, আমাদের দেশ আরও উন্নত হতো। আমরা যারা আছি, আমার ছোটদের যারা আছে, আমরা যে জানি তাদের ছোটদের জন্য শেখাতে পারি, সেজন্য এখানে এসে খুব ভালো লাগছে। এবং আমি এসেছি শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানোর জন্য। আমি এখানে এসেছি শহীদ বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা করতে। রায়ের বাজার স্মৃতিসৌধে আসেন সব বয়সের মানুষ, ছিল সংগঠনগুলো। তবে এবারের আয়োজন ছিল না কোনো শহীদের নাম, পরিচয় সহ ব্যানার বা ডিসপ্লে। যে মুক্তির আকাঙ্ক্ষা ছিল মানুষের, আমার মনে হয় না সেটা উচিত হয়েছে আজও। আমরা আসার আগে ভেবেছিলাম যে আমরা হয়তো ঢুকতেই পারবো না, তার কারণ হচ্ছে অনেক মানুষ থাকবে, বাহিরে থেকে হয়তো আমাদেরকে দেখতে হতে পারে বা অনেক লম্বা লাইন থাকবে। তো এসে একটু আশাহত হয়েছি। 5ই আগস্টের পর থেকে আমরা দেশে দেখেছি যে আপনার হচ্ছে যে মুক্তিযুদ্ধের সাথে জড়িত যা কিছু আছে সবকিছু নির্মূল করার একটা চেষ্টা চলছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা যখন শিক্ষার্থীরা জানবে, জাতীয় দিবস সম্পর্কে যখন জানবে, মুক্তিযুদ্ধ সম্পর্কে যখন জানবে, তখন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ এটা বাড়বে। আমরা যদি ওদেরকে না শেখাই, তাহলে পরবর্তী প্রজন্ম আমাদের কাছে কিছুই শিখতে পারবে না। এর জন্য আসলে নিয়ে আসছে। মেধা শূন্য একটা জাতি তৈরি করা যায়, সেই ষড়যন্ত্রের অংশ ছিল এটা। আমরা একান্তই শোকাহত এবং আমি এখানে তাদেরকে শ্রদ্ধা জানাতে এসেছি। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া আহতরাও শহীদদের শ্রদ্ধা জানাতে রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন। বিজয়ের 55 বছর পরও মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা পূরণ না হওয়াতে হতাশ তারা। যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করলাম, রক্ত দিলাম, আমার সাথী ভাই মুক্তিযোদ্ধা অনেক মারা গেল, কিন্তু আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সোনার বাংলা করার, কিন্তু এইটা দুলার সাথে হয়ে গেছে। বহু রক্তের বিনিময়ে এই দিনগুলো আমরা পেয়েছি এবং এই আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশ যে পাইতে আমাদের কত রক্ত, কত জীবন দিতে হয়েছে, এটা বলাই বাহুল্য। বিজয়ের 55 বছর যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ করেছিলেন, সেটি কি স্যার সার্থক হয়েছে? না, হয় নাই, হবে না। এই জন্য হয় নাই। যাদের জন্য যুদ্ধতে স্বাধীন করছি, সেই মেহনতি মানুষটা কোথায়? বিকৃত ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে না দেওয়ার আহ্বানও করেন শ্রদ্ধা জানাতে আসা সাধারণ জনগণ। ডিসেম্বরের মধ্যভাগে মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় যখন অনিবার্য, ঠিক তখনই আলবদর, রাজাকারদের সহযোগিতায় পাকিস্তান হানাদার বাহিনীরা হত্যা করে প্রথিতযশা বুদ্ধিজীবীদের। উদ্দেশ্য ছিল বাংলাদেশকে পঙ্গু করে দেওয়ার। তবে বিজয়ের 55 বছর পরে বাংলাদেশের যে উন্নয়ন, সেটি প্রমাণ করে বীরের জাতি দমে যাওয়ার পাত্র নয়। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।